এই অনুষ্ঠানটি নিবেদন করছে নিউরোবাস্তু অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি এক্সপার্ট দৈপায়ন চক্রবর্তী। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। নমস্কার, এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে তর্ক সিদ্ধান্ত লেন অপুর সংসারে। অপুর সংসার কথাটা শুনলেই সেই মনে পড়ে না অপু দুর্গার খুনসুটি, রেল দেখতে যাওয়া, কিন্তু তার মধ্যেও কিন্তু ছিল একটা সংসার। সেটা কার? সর্বজয়ার। এখানেও কিন্তু আছে একটা সংসার, বয়স্ক মা বাবাদের সংসার। এই অপুর সংসার বৃদ্ধাবাসে আমরা দেখে নেব বয়স্ক মা বাবারা কেমন আছেন, তাদের পরিষেবা ঠিকঠাক হচ্ছে কি না, তারা থাকতে এখানে ভালো লাগছে কি না, সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরব। কি সুন্দর মিষ্টি এক ঠাকুমাকে কিন্তু আমরা পেয়ে গেছি, ভীষণ সুন্দর একটা হাসি দিচ্ছে। কোথা থেকে আসছেন এখানে? কোথা থেকে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে এখানে। আরও এক মিষ্টি ঠাকুমাকে কিন্তু আমরা পেয়ে গেছি, বেশ সুন্দর করে সেজে আছেন। আমি তো কিছু সাজিনি, এইটি চাপা দিচ্ছি। বয়স কত হবে ভাবুন না, 75-এর ওপরে। কিন্তু আমার খুব ভালো লাগে। এই আজ একবার নয়, আমার এখানে দুবার আরও ঘোরা হয়ে গেছে। খুব ভালো লাগে আমার দিদিকে। আমি অল্প বয়সেই মারা গেছে, আমার 22-23 বছরই মারা গেছে। 16 বছর 18 বছরে বিয়ে হয়েছিল। ওই একটি আমার ছেলে, আবার ছেলের ছেলে একটি ছেলের বিয়ে হয়ে গেছে। বয়স্ক মা বাবাদের দেখাশোনার জন্য কিন্তু কাউকে লাগেই, যেটার অভাবেই কিন্তু তারা ওল্ড এজ হোমে থাকে। সেই রকমই একজন দিদিকে পেয়ে গেছি যারা সবসময় তাদের সেবা দিয়ে যাচ্ছে। আপনার নামটা? সুমা সাঁতরা। আচ্ছা, এখানে আপনি কি পরিষেবা দেন? আমি সবাইকে সেবা করি, মানে খাইয়ে দেওয়া, চান করিয়ে দেওয়া, কেউ পটে গেলে পরিষ্কার করে দেওয়া, এইসব চান পান করিয়ে দেওয়া। কেমন লাগে? ভালোই লাগে আমার মায়েদের সেবা করতে। আমি অনেক দিন থেকেই করছি, যখন নতুন হয় করেছিলাম। দিদি যেন আরও বড় হয়, এইটাই চাই খালি। খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে দিদি। হ্যাঁ, আপনি এখানে কি করছেন? আমি ওই মাদের সেবা করতে এসেছি, সেবা করি, খাওয়া দাওয়া, চান করানো, হ্যাঁ, পরিষ্কার করা। হ্যাঁ, আমরা 24 ঘন্টাই থাকি। আপনি কি কখনো শুনেছেন যে সিসিটিভি ক্যামেরা কিনতে আসলে আরো কিছু স্পেশাল অফার পাওয়া যায়? হ্যাঁ, একদম ঠিক কথা। আপনি যদি আমাদের থেকে সিসিটিভি ক্যামেরা কেনেন, সেটা প্রজেক্ট হতে পারে, সেটা হোটেল হতে পারে, সেটা হাউজিং হতে পারে, যে কোনো পারপাসে আপনি যদি সিসিটিভি ক্যামেরা কেনেন, তার সাথে নিউরো বাস্তু এবং তার সাথে প্রজেক্ট বাস্তু আপনি কিন্তু স্পেশাল অফারে পাবেন, যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে দারুণভাবে সুযোগ দিচ্ছে এই এসটিভি বাংলার পক্ষ থেকে। তাই দেরি না করে যারা সিসিটিভি ক্যামেরা কিনতে চান, যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। আমরা 300 টাকা করে চশমা বিক্রি করি। 5টা আউটলেট আছে, আপনি 5টা আউটলেটে একই কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন। বহু ব্র্যান্ডের চশমা আমাদের কাছে পাবেন। 400 টাকার কি জিনিস আছে আপনি দেখুন শুধু একবার। প্রোগ্রেসিভ লেন্স হচ্ছে 800 টাকা থেকে শুরু, আর ব্লু কাট লেন্স 300 টাকা। 15 আগস্ট থেকে 30 আগস্ট ফ্রি আই টেস্টিং এর ব্যবস্থা আছে। আপনারা ফোন করুন 9830062996-এ। সকাল 11টা থেকে রাত্রি 9টা আপনারা ফোন করুন, আমরা গাইড করে দেবো। আচ্ছা, বাবার কি ওষুধগুলো আনতে হবে? প্রেসক্রিপশনটা দিয়ে দিও। তোর বাবার ওষুধ আনার দরকার নেই রে, সব আনা হয়ে গেছে। আপনাদের একটা ডেলিভারি ছিল। কোথা থেকে? কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন। ও, কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন। লিভ হেলদি, লিভ হ্যাপি, লিভ লং।
আমার নাম শিবিকা মুখার্জি। হ্যালো 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 ভালো। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ সব শেষ। কি খাওয়া হলো? যা আছে তাই। কি দিয়েছে আজকে খেতে? মনে আছে? হ্যাঁ হ্যাঁ কি দিলো? আমার মিলিমিলি দেখছে। মিলেমিশে হয়েছে? হ্যাঁ খিচুড়ি হয়েছে আজকে? হ্যাঁ খিচুড়ি পাক্কা। পাক্কা টেস্টি ছিল তো খিচুড়ি? হ্যাঁ। আর জল কতটা খেলে? জল পরে জল খাওয়া হয়েছে। অপুর সংসার বৃদ্ধাবাসে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা রান্নাঘর। বয়স্ক মানুষদের জন্য কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তাদের খাবার দাবার রাখতে হয় এবং কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয় সেটা কিন্তু একদম উদাহরণ এই অপুর সংসার বৃদ্ধাবাসের কিচেনটা। দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং একজন দিদি কিন্তু এখানে রান্না করছে। দিদির সাথে একটু কথা বলে নিই। দিদি, আপনার এই দেশ জন্য রান্না করতে কেমন লাগে? আমি রান্না করি না, ঠিক আছে, রান্নার দিদি অন্যজন আছে, আমি এদের দেখি, বাকি যেটা থাকে ওইটা আমি করি। তাহলে আপনি কি কি করেন? আমি পেশেন্টও দেখি, বাকি চা টিফিন ফিফিন এইসব। আমার খুব ভালো লাগে মায়েদের সাথে থাকতে, মায়েদের সেবা করতে, ওই জন্যে তো এতদিন আছি। কেমন লাগছে এখানে থাকতে? ভালোই লাগছে। আচ্ছা, আপনাকে তো দেখলাম চুল আঁচড়াচ্ছেন, পিটপাট থাকতে ভালো লাগে নাকি? চুলটাই সোজা হয়ে গেছে তো ওই জন্য ঘুমোচ্ছি। ও আচ্ছা। যে মানুষ আসবে তো এরকমভাবে দাঁড়ানো যায়। আর কি এই যাই দিদির সঙ্গে কথা বলি, আর একটু বাইরে যাই, এই আর কি। টিভি দেখি রাত্রিবেলা, কি দেখেন টিভিতে? সব সিরিয়াল। সিরিয়াল ভালো লাগে সিরিয়াল দেখতে? হ্যাঁ, সিরিয়ালটা মানে সাসপেন্সের মধ্যে থাকলে মনে হয় কখন দেখবো এইটাই থাকে মনের মধ্যে। আচ্ছা, কি করতেন আগে? আমি অ্যাডভোকেট নাও। আপনি অ্যাডভোকেট ছিলেন? হ্যাঁ। কোন কোর্টে প্র্যাকটিস করতেন? হাওড়া। হাওড়া। এখন আর করেন না? না, এখন তো করা সম্ভবপরও নয়। আচ্ছা, আপনি কিসে অ্যাডভোকেট ছিলেন? ক্রিমিনাল? ক্রিমিনালে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুমারা কতটা আনন্দে আছে, প্রত্যেকের মুখেই কিন্তু তার অভিব্যক্তি ফুটে উঠছে। আপনারাও যদি এরকম চান যে এরকমভাবে থাকবেন, ভালোভাবে রাখবেন বাবা মাকে, তাহলে কিন্তু অপুর সংসারে আপনাদের আসতেই হবে। নাম কি? আমার নাম কমলা রানী বিশ্বাস। কোথা থেকে আসছেন? এই আমার কে আছে? আমার কেউ নেই। আমার 4 ছেলে মেয়ে মরে গেছে। আমার কেউ নেই। আমার পরের লোকের কাছে থাকি, তা তারা দেখে কি না দেখে, এই মাই দেখছে, মাই খাওয়াচ্ছে, মাই সব করাচ্ছে। মা কেমন? মা কেমন? হ্যাঁ ভালো, মা ভালো, খুব ভালো। মা দেখাশোনা, খাওয়া দাওয়া সব কিছু মা করছে। এখানে থাকতে কেমন লাগছে আপনার? ভালোই। আর এখানে যে দিদি, তারপরে যে এরা আছে, কেমন? খুব ভালো। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব ভালো। এই তো খানিক আগেই খেলাম এক কারি। কি করে সময় কাটে? বই টই পড়ি, টিভি দেখি, লোকজনের সঙ্গে কথাবার্তা বলি। আচ্ছা, বই পড়তে ভালো লাগে। আছেন কতদিন এখানে আছেন? এখানে হয়ে গেল পৌষ মাঘ ফাল্গুন, পৌষ মাসে পড়েছি। বই হয়ে গেছে অসুখে, এই প্যারালিস সব গেছে। বয়স কত? তা আমি আর বলতে পারবো না, ভুলে গেছি সব। ভীষণ মিষ্টি হাসি দিয়ে শুরু করলো। ঠাকুমা কোথা থেকে আসছেন? আমার বাড়িতে না, ছেলে হসপিটালে আর আমি এখানে থাকতে কেমন লাগছে? এই কেটে যাচ্ছে আর কি। শরীর মোটামুটি ভালো আছে তো? হ্যাঁ, এখন মোটামুটি ভালোই আছে। বন্ধু বান্ধব হয়েছে? বন্ধু বান্ধব হয়েছে অনেক? হ্যাঁ, সবই তো বন্ধু। গল্প হয়? হ্যাঁ গল্প হয়? হ্যাঁ। অপুর সংসার বৃদ্ধাশ্রমে আমরা প্রবেশ করেছি এবং একে একে সমস্ত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এতক্ষণ আমরা বয়স্ক মায়েদের সাথে কথা বললাম। শুধু মায়েরা কিন্তু এখানে থাকে না, এই সংসারে কিন্তু বাবারাও আছে এবং আমরা এখন বাবাদের রুমেই প্রবেশ করব। আপনারা দেখতেই পাচ্ছেন বাবারা কিন্তু শুয়ে আছে এবং এই রুমটাও কিন্তু ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে। যে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইছেন? কমের মধ্যে ভালো হোটেল খুঁজছেন? যোগাযোগ করুন ভালোবাসার ভ্রমণে।
ফোন 9073879313 এই নাম্বারে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরি, কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে। যোগাযোগের নম্বর 9073879313 এই নম্বরে। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। অপুর সংসার বৃদ্ধাশ্রমে আমরা প্রবেশ করেছি এবং একে একে সমস্ত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এতক্ষণ আমরা বয়স্ক মায়েদের সাথে কথা বললাম। শুধু মায়েরা কিন্তু এখানে থাকে না, এই সংসারে কিন্তু বাবারাও আছে এবং আমরা এখন বাবাদের রুমেই প্রবেশ করব। আপনারা দেখতেই পাচ্ছেন বাবারা কিন্তু শুয়ে আছে এবং এই রুমটাও কিন্তু ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে। কেমন আছেন এখানে? ভালো আছি, খুবই ভালো আছি। কতদিন আছেন এখানে? এখানে আছি প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, বছরের কাছাকাছি। কোথা থেকে আসছেন? আমার বাড়ি এই সামনেই, রামনবমীতলা, রামনবমীতলার সামনেই, 80 নম্বর রামনবমীতলা। আগে কি করতেন? আগে সিএসসিতে চাকরি করতাম। সিএসসিতে চাকরি করতেন? আচ্ছা। সিএসসি থেকে ভলান্টিয়ার রিটায়ার পেলাম 2015-তে ভলান্টিয়ার রিটায়ার পেলাম। পাওয়ার পরে তারপরে আমার অসুখটা হয় আপনার এই কদিন আগে, 2 বছরের কাছাকাছি। আমার একটা অসুখ হয়, মানে হঠাৎ আমি সেন্সিটিভ আমার ডবল স্ট্রোক হয়। ডবল স্ট্রোক হয়ে গিয়ে আমি ডান পাটা একদম পকে হয়ে গেছে। এখানে থাকতে কেমন লাগছে? ভালো লাগছে এখানে। আর দিদিকে কি বলবেন? দিদিকে তো খুব ভালো বলি। আমরা এসে থেকে দেখছি কিন্তু এই জেঠু কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এক জায়গায় শুয়ে বা বসে নেই। আপনার নামটা কি? উপেন্দ্রনাথ বসাক, কোথা থেকে আসছেন? ঘুষুরি থেকে। কেমন লাগছে এখানে থাকতে? খারাপ না, ভালোই লাগছে। খারাপ না। সারাদিন কি করে কাটান? সারাদিন এই গল্প বই পড়ি, তারপরে একটু ঠাকুরের বইটই পড়ি। আর এই যে দিদি বা দিদির সম্বন্ধে কি বলবেন? উনি খুবই যত্ন সহকারে আমাদের পে করেন, মানে বলার তুলনা নেই কিছু। আগে কি করতেন? আগে ব্যবসা করতাম। কিসের ব্যবসা ছিল? ওই সব স্পোর্টসের মাল। খেলাধুলো করতেন নাকি? খেলাধুলো করতাম, আমি সাঁতারে। জেঠু কি খুব রাগী? আপনার নাম কি? কি করতেন আগে? কাজ করতাম। কোথা থেকে আসছেন? রাজবাড়ি থেকে। কতদিন আছেন এখানে? কেমন লাগছে এখানে থাকতে? ভালো লাগে। কোথা থেকে আসছেন? আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। আচ্ছা, আগে কি করতেন? আগে স্কুলে চাকরি করতাম। বাহ, কোন স্কুলে ছিলেন? দক্ষিণেশ্বর হাই স্কুলে প্রাইমারি সেকশন হেডমাস্টার। আচ্ছা, আপনি হেডমাস্টার ছিলেন? হ্যাঁ। অপুর সংসার বৃদ্ধাবাসে প্রবেশ করে থেকে দেখছি ম্যাডাম কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছে। ম্যাডামের নামটা একটু শুনে নিই। আমার নাম ঝুম্পা সাউ। এই যে এত অল্প বয়সে এরকম একটা সবাইকে সেবা করার সাথে কি করে ভর্তি হলেন? এটা আস্তে আস্তে প্রথমত আমি একটা কোর্স করেছিলাম, আর সাথে থেকে এদের সাথে থাকতে থাকতে আমার একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। তো এদের সাথে আনন্দ, মজা, ফুর্তি একটা এমনভাবে মনে ধরে গেছে যে এখানটা থেকে সরে থাকতে পারছি না। অপুর সংসার বৃদ্ধাবাসের
পুরোটাই কিন্তু আপনাদের দেখানো হলো, কিন্তু এখনও কিন্তু সব ইনফরমেশন কিন্তু আমরা পাইনি, আপনারা পাননি। তা এখন আমরা ম্যামকে পেয়ে গেছি, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই অপু সংসার বৃদ্ধাবাসটা গড়ে উঠেছে। নমস্কার ম্যাম। নমস্কার, আপনার পরিচয়টা? আমি রিনা আইচ। এই অপুর সংসারটা পুরোটাই আমার তত্ত্বাবধানে রয়েছে, আমি এটা পুরোটা দেখাশোনা করছি। এবারে এই যে আপনার অপুর সংসার বৃদ্ধাবাস, এটা সম্বন্ধে আপনি বলুন। অপুর সংসার আমার প্রায় 3 বছর হতে চললো অপুর সংসার হয়েছে। আর এখানে আমি মানে বেশি গুরুত্ব দিই যে বেড রিডেন যে মা বাবারা আছে তাদের জন্য, কারণ অনেক বৃদ্ধাশ্রম আছে যে এই বেড রিডেন মা বাবাদের নিতে কুণ্ঠাবোধ করেন। তো আমি ওই জন্য এদের গুরুত্বটা বেশিই দিই। আমার এখানে বেড রিডেন মোটামুটি 12 জন মতন আছেন। এছাড়াও হাঁটাচলা করেন বা বয়সজনিত যে সমস্যাগুলো সেই নিয়েও কিছু জন আছেন, হাঁটাচলা করতে পারেন, তারাও আছেন। আর কিছু মানে বাবা মা একসাথে আমাদের কাছে এসেছেন, কাপল, এরকম আমাদের 3 জন আছেন, 3 জন কাপল আছেন। আর এই সমস্ত কিছু মিলিয়ে আমার কাছে প্রায় 30 জনের মতন মা বাবা রয়েছেন। এদের আপনার কিভাবে পরিষেবা দেন? এখানে পরিষেবা বলতে আমার এখানে 6 জন দিদিদের রাখা হয়েছে, আমার সহকারী দিদি একজন 6 জন আছেন। তারাই এনাদেরকে টেক কেয়ার করেন, যে টাইমে খাওয়ানো, ওষুধ দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা। যে বেড রিডেন মা বাবারা আছে মানে পটি করে ফেললে বা কিছু 2 ঘন্টা ছাড়া ছাড়া বা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া তাদেরকে দেখা যে ভিজে পড়ে আছেন কি না, বা যখনই দেখলেন ভিজে আছে বা নোংরা অবস্থায় আছে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া। তো দিদিরা এই ব্যাপারে খুব সাহায্য করেন আমাকে। আর পুরো নিজের পরিবারের যে একজন মা বাবাকে যেভাবে রাখা হয় ওই জিনিসটা আমি দিদিদেরকে বুঝিয়ে দিয়েছি, যে নিজের পরিবারের মা বাবাকে যেরকম রাখো ঠিক সেইভাবেই এনাদেরকে দেখতে হবে। সকালবেলায় আমরা একটা ব্ল্যাক টি আর বিস্কিট দিই 7টা নাগাদ, তারপর 8:30টার মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হয়। সেটা কোনো দিনও হয়তো কলা পাউরুটি মিষ্টি, বা কোনো দিনও মুড়ি তরকারি, কাঁঠালি কলা, কোনো দিনও হয়তো দুধ কর্নফ্লেক্স, ওটস, এরকম মিলিয়ে ঝুলিয়ে 7 দিন 7 রকম দেওয়া হয়। আর চেষ্টা করি যে সিজনেবল যে ফ্রুটসটা আছে ওটা প্রত্যেক দিনই দেওয়ার। আমাদের লাঞ্চে 2 দিন নিরামিষ রাখি আমরা, আর 5 দিন আমিষ। 5 দিন আমিষের মধ্যে 1 দিন ডিম রাখা হয়, 1 দিন চিকেন রাখা হয়, বাকি দিন মাছ রাখা হয়। মেডিকেলের ব্যবস্থা আমি বাড়ির লোককেই দেখতে বলি, কারণ অনেকের মধ্যে একটা ধারণা থাকে না যে আমরা যদি ডক্টর নিয়ে এসি আমাদের পরিচিত বা আমরা মেডিসিনের দায়িত্বটা নিই, সব জায়গাতেই এটা একটা কমিশনে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে হয়তো কিছু রাখেন তার থেকে। তো সেই জায়গাটা থেকে আমি বলি যে বাড়ির লোককেই মেডিকেলের ব্যাপারটা দেখাশোনা করুক। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির লোক বিভিন্ন ব্যস্ততার কারণে বা দূরে থাকার কারণে ওনারা সেই দায়িত্বটা নিতে পারেন না বা আসতে পারেন না। তো সেই ক্ষেত্রে আমাদেরকেই ওটা দেখতে হয়। এন্টারটেনমেন্ট বলতে টিভি আছে, টিভি তো অনেকেই পছন্দ করেন না দেখতে, গান শোনানো হয়। নিজেদের মধ্যে ওনারা গানের লড়াই খেলেন, লুডোর ব্যবস্থা আছে। এই যে বক্স চালিয়ে গান নাচ করলো একজন, ওটা তো প্রায় হচ্ছে, প্রায় হয়, সবাই প্রায়। attend করেন? হ্যাঁ, সবাই অ্যাটেন্ড করেন বলতে ওই রানী বেশিরভাগ করে, আর মায়েরা তো এরকম পারেন না। কিন্তু ওর সাথে ওই তাল দিলেন, বা কোনো সময় আমারই বন্ধুবান্ধব কিছুজন আসে, তারাও কোনো সময় গানের প্রোগ্রাম করলো, নাচে, যেমন রবীন্দ্র জয়ন্তী করলো, 25শে বৈশাখ তারা করেছিল। আর শ্রাবণ মাসে 22শে শ্রাবণ করার ইচ্ছা ছিল কিন্তু ওরা আসতে পারিনি। 15ই আগস্ট যেমন একটা প্রোগ্রাম সাজানো হচ্ছে, করবে। এখনও আমাদের এখানে 5টা বেড খালি রয়েছে। আর এখন আমরা মানে আমাদের একটা জায়গা নেওয়া হয়েছে, ওখানে আমরা একটা কনস্ট্রাকশন বানাবার চিন্তা ভাবনা করছি। তো আমরা এখন 5 জন লাইফ টাইম রাখতে চাইছি। তো 5 জন লাইফ টাইম বলতে আমাদের চার্জেসটা হবে এখানে 5.5 থেকে নিয়ে 8-এর মধ্যে। তো তার মধ্যে বেড রিডেনও রাখতে পারেন বা সুস্থ মানুষও আসতে পারেন। তো 5.5 যিনি ওটা 5.5 থেকে 8.5 বললাম, মানে সেই মানুষের শারীরিক, মানসিক বা সে কি ফেসিলিটি নিতে চান তার উপর ভিত্তি করে সেটা বলা হবে। আগামী পরিকল্পনা অনেক আছে, কিন্তু যেটা করি সেটা তো সবসময় পূরণ হয় না, দেখাবো। এই অপু সংসার কত বছর হলো? এই 3 বছর হলো। আমি যতদিন আছি এইভাবেই চলবে, আমি চালাবো যত ভালোভাবে, যত সুন্দরভাবে এনাদেরকে রাখা যায় সেইভাবেই চালাবো। আগামী দিনে আশা রাখবো আমার একটিমাত্র ছেলে, সে আসুক, সেও ঠিক
এই মা বাবাদেরকে ভালোভাবে রাখুক আমার মতনই, বা আমি যেভাবে রেখেছি আরও ভালো করে ও রাখার চেষ্টা করবে। দেখুন, বৃদ্ধাবাস এখন খুঁজছেন বা আসতে চান, এখন বৃদ্ধাবাস কিন্তু সেই জন্য নয় যে ছেলে মেয়েরা খেতে দেবে না বা দেখবে না, সেই জন্য কিন্তু না। এখন বৃদ্ধাবাসে ম্যাক্সিমাম মানুষজনই আসেন একাকিত্ব দূর করার জন্য, যে তার সমবয়সী কাউকে পাবেন, তার সাথে গল্প করবেন, কথা বলবেন, বা ছেলে মেয়েরাও যে পাঠান তারা ভাবেন যে আমরা কাজের জন্য বাইরে থাকি সকাল থেকে রাত্রি পর্যন্ত, বাড়িতে আয়া দিদিদের রেখে তারা অনেক সময় অনেকের বিশ্বাস হয়তো ভেঙেছে, সেই কারণে রাখতে চান না। তো সেই কারণেই মানুষ বৃদ্ধাবাসে আসেন। তো আসতে চাইলে পরে বৃদ্ধাবাসে আমি অপুর সংসারের তরফ থেকে বা তপোধার থেকে বলছি যে ভালোভাবে থাকবেন, ভালোভাবে রাখবো, একদম হাসি খেলে আনন্দ করে এইভাবে আপনাদের সাথে আমরাও জীবনটা কাটাবো, আপনারাও আমাদের সাথে একদম আনন্দ করতে করতে হই হই করতে করতে থাকবেন। আমার বালিতে যোগাযোগ করার ঠিকানাটা হচ্ছে 13/2 বালি তর্ক সিদ্ধান্ত লেন, নিয়ার ডক্টর নির্মল দত্ত হাউস। আর আমার তপোধারা বৃদ্ধাশ্রম যে চুচুড়া, ওটা হচ্ছে আমার ধরমপুরে। আপনার চুচুড়া স্টেশনে নেমে ওখানটায় টোটোয় বসে বলতে হবে যে আমি ধরমপুর তপোধারা বৃদ্ধাশ্রম যাব। আর নিয়ার লোকেশন হবে ওটা বলাকাবাড়ি, ঠিক বলাকাবাড়ির অপোজিটেই হচ্ছে তপোধারা বৃদ্ধাশ্রম। এখানে যোগাযোগের আমার বালির কন্ট্যাক্ট নাম্বার হলো 8100126585। আমাকে মোটামুটি 24 ঘন্টায় ফোনেতে পাবেন। আর সোমবার দিনকে, সোম থেকে নিয়ে শুক্রবার 24 ঘন্টায় আমি এখানে থাকি, শনি রবিবারটা আমি চুচুড়াতে থাকি। আর যদি কারোর আমার সাথে দেখা করার, শনি রবিবারই তো মানুষ বেশি চেষ্টা করেন দেখা করা ছুটির দিনে, তো সেই ক্ষেত্রে আমাকে একবার কল করে নেবেন, আমি সময় বলে দেবো। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।